পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা না দিয়ে। তিনি বাংলাদেশের মানুষকে তার বিপদের মুখে ফেলে সেই দেখেছিলাম 1971 সালে সেই 25 কালো মাস কালো রাত্রিতে তিনি গোপন আজাদ করে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। শেখ হাসিনা তো বারবারই জাতির সাথে বেমানি করেছে। কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির কারণে 2014 সালে 5 জানুয়ারিতে মাস্কট নামে কিছু আমার নেতৃত্বে আপনারা রসুন্দি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মার্চ করেছিলেন। আওয়ামী লীগ বারবারই এই পিছনের জোতা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, এই আন্দোলন করতে বিএনপি 422 জন নেতা কর্মী জীবন দিয়েছে শুধু 4.5 মাসে। এই আন্দোলনটা কি এই 2 মাসের জুলাই আগস্ট না 16 বছরের আন্দোলন? কি বলেন? 16 বছরে। এই 16 বছর কি আপনারা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন? পুলিশের আওয়ামী লীগের অত্যাচারে তারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। এই 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। সেই নির্বাচনটা কি দিয়েছে? আমরা পেয়েছি। 2008 সালে একটি সাধারণ নির্বাচনের তারা বিজয় হয়েছে। 2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির কারণে 2014 সালে 5 জানুয়ারিতে মাস্কট নামে কিছু আমার নেতৃত্বে আপনারা রসুন্দি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মার্চ করেছিলেন। পুলিশ হামলা করেছিল, র্যাব পুলিশ হামলা করেছিল। সেদিন যদি আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি আজাদ করে এই পতিত স্বৈরাচারের সাথে যদি নির্বাচনে না যেত, সেদিনই শেখ হাসিনার স্বৈরাচারের পতন হতো। 2014 সালের 5 জানুয়ারির আগে তার পতন হতো। এই দীর্ঘ দিনগুলি আজকে তার ক্ষমতায় ছিল। দীর্ঘ প্রায় 8 বছর ক্ষমতা দেখেছে এই জাতীয় পার্টির জন্য। সেখানে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসন যন্ত্র ব্যবহার করে বিএনপিকে মাঠের বাইরে রেখে ভারতের পররাষ্ট্র সচিব সুজতা সিং এসে জোর জবরদস্তি করে দেখলাম সে অ্যারেঞ্জমেন্ট করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বয়কট করলে শেখ হাসিনা নিশ্চিত পরাজয় হয়তো। শেখ হাসিনা তো বারবারই জাতির সাথে বেমানি করেছে। 86 সে বলেছিল তার মিছিলে গুলি হয়েছিল সেই শ্রীলঙ্কার আপনার লালদিঘির ময়দানে। তারপরে বলেছিল যে শহীদের রক্তের সাথে বেমানি করে যারা জাতীয় সদস্যের নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমানে চিহ্নিত হবে। সেখানে তিনি নিজেই কিন্তু রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে এরশাদের সাথে গিয়ে বলে আমি রাজি। সেদিন কিন্তু সেই এরশাদকে আরো তিনি 4 বছর সেই ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিল। সেই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ বারবারই এই পিছনের জোতা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। দেখেছিলেন যে 2008 আমরা দেখেছি যে 2000 ফখরুদ্দিন মইনুদ্দিন আমরা দেখেছি শেখ হাসিনা সেখানে ফখরুদ্দিন মইনুদ্দিনের গোপন আদালত করে পালিয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান উত্তরসূরি, সেই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাটি ছেড়ে আমি পৃথিবীর কোথাও যাব না, আমার কোনো প্রভু নাই, বিদেশের মাটিতে আমি যাব না, যদি আমার মৃত্যু হয় এই মাটিতে আমার কবর হবে, আমি বাইরে যাব না। কিন্তু শেখ হাসিনা টাটা দিয়ে তিনি দেখেছেন বিদেশে পালিয়ে গিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া দেয় না। তিনি বলেছিলেন আমার 3টি পরিবার, একটি হলো দেশের মানুষ, একটি আমার দল, আর একটি আমার পরিবার। শেখ হাসিনা বলছে তাদের পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। শেখ মুজিব পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা না দিয়ে। তিনি বাংলাদেশের মানুষকে তার বিপদের মুখে ফেলে সেই দেখেছিলাম 1971 সালে সেই 25 কালো মাস কালো রাত্রিতে তিনি গোপন আজাদ করে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। কিন্তু জিয়া রহমান একটি সৈনিক হিসেবে মেজর হিসেবে তিনি সেদিন জীবনকে বাজি রেখে তিনি বলে আই রিভল্ট, তিনি রিভল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 বার যুদ্ধ করে বাংলাদেশের মাটিতে থেকে তিনি দেশ স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিলেন, পালিয়ে যান নাই। যেমন তার পিতা শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, তাই পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। এবারে বলেছিলেন শেখের বেটি পালায় না। আমরা কি দেখলাম কোথায় বলেছেন শেখ হাসিনা পালিয়ে তার সে বেঁচে গেছেন, তিনি জীবন বাঁচিয়েছেন, কিন্তু তার দলকে বাঁচাতে পারেন নাই।